আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব অ্যাঙ্কর ডাল দিয়ে লাউ। প্রথমে আমি পাতিলের ভিতরে নিয়ে নিয়েছি অ্যাঙ্কর ডাল। এর সাথে আমি পানি দিয়ে দিব এগুলোকে সিদ্ধ করার জন্য। তো আমি এর সাথে পানি দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে। তো এর সাথে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। তো এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে চামচ দিয়ে পিষে নিতে যাচ্ছি, যাতে ডালগুলো খুব সুন্দর করে মিহি হয়ে যায়। এরপর আমি এর সাথে দিয়ে দিব লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব এবং কোনো প্রকার পানি না দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি লাউগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিব। দেখুন কত সুন্দর পানি বের হয়েছে লাউ দিয়ে, এবং লাউগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতাগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ডাল এবং লাউকে বাগার দেওয়ার জন্য অন্য একটা কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিব। এরপর আমি এর সাথে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে দিয়ে ভেজে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, এরপর আমি এর সাথে রসুন কুচি দিব। এখন আমি সুন্দর করে এগুলোকে বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখতে থাকুন, আস্তে আস্তে আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচির কালার চেঞ্জ হতে থাকবে। এভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত। দেখুন আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে। তো এগুলো এখন বাগার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এগুলোকে আমি তুলে ডালের ভিতরে দিয়ে দিব। এরপর এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোর ভিতরে আমি কড়াইতে থাকা তেলগুলো দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার অ্যাঙ্কর ডাল দিয়ে লাউ রান্না। সুন্দর হয়েছে না?